এরশাদ সাহেবকে সেনাবাহিনী প্রদান করেছেন তো জিয়াউর রহমান, নট বঙ্গবন্ধু। বাংলাদেশের স্বাধীনতাকে যারা ডিনাই করেছে তারা এই দেশে দাবিয়ে বেড়াচ্ছে এখন এবং রাজনীতি করার জন্য বাকিদেরকে বলছে, এই দলকে বিএনপির মতো দলকে বলছে শেষ করে দেবে, এই আমরা আমাদেরকে রক্তচক্ষু। বাংলাদেশ তো ইজ ডিভাইডেড বাই দি ট্রু ফ্যাকশন। ম্যাজিক করে আসলে নির্বাচন দিতে হবে, কারণ যে এই প্রশাসন নিয়ে আসলে আমরা কাজ করছি সেই প্রশাসন হঠাৎ করে পরিবর্তন হবে কিনা সেটি নিয়ে এখনো তো প্রশ্ন আছে। আবার এই যে নতুন রাজনৈতিক দলগুলো আসছে, ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন হবে আর মাত্র একদিন পর, তার আগে তাদের নতুন রাজনৈতিক ছাত্রদের সংগঠন নিয়ে দেখলাম আজকে আমরা এক ধরনের ধস্তাধস্তি হাতাহাতি হয়েছে। তার মানে কি আসলে বিগত দিনগুলোতেও কিন্তু আমরা এই ছাত্র সংগঠনগুলো নিয়ে অনেক ধরনের অভিযোগ পেয়েছি, ছাত্র দল কিংবা ছাত্র লীগ প্রত্যেকের নামের পাশেই অনেক ধরনের অভিযোগ আছে, সেখান থেকে তো বেরিয়ে আসার সময় এসছে নাকি আবার নতুন করে আমরা সেই একই পথে হাঁটছি? দেখেন, আপনি প্রথমটা দিয়ে শুরু করি, ছাত্রদেরটা বললেন। ছাত্ররা বৈষম্য বিরোধী নামে একটা আন্দোলন শুরু করেছিল, বাংলাদেশের আপামর জনসাধারণ সেই আন্দোলনে শরিক ছিল, আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গিয়েছে। এটাকে কিন্তু বাংলাদেশের সবার একটা সহযোগিতা ছিল, ছাত্ররা সেটাকে ক্যাশ করে আগামী দিনে জাতীয় রাজনীতিতে ভূমিকা নিতে পারত। কিন্তু ছাত্ররা অতি উৎসাহী হয়, একটু গ্রিডি হয়, ক্ষমতায় যাওয়ার জন্য তাড়াহুড়া করে নিজেরা এতভাবে ইনভলভ হয়ে গেল সব কিছুতে, এখন পাবলিক পারসেপশন তাদের এগেইনস্টে চলে গিয়েছে। একটা একটা করে ধারাবাহিকভাবে যেভাবে শুরু করেছে, ক্ষমতায় যাওয়ার তারা কি শুধু ছাত্রদের? হ্যাঁ, আমি বলছি যেটা রাষ্ট্রপতি অপসারণ করতে হবে। রাষ্ট্রপতি অপসারণ করতে হলে ডেপুটি স্পিকার না হলে সংসদ থেকে করতে হবে। যেহেতু এই দুইটা নাই, সংসদও নাই, এই রাষ্ট্রপতি সরালে কে হবে নতুন রাষ্ট্রপতি? 3টার সময় প্রধান বিচারপতি ধরে নিয়ে আসছে, প্রধান বিচারপতি বলছে আমি তো এটা হইতে পারবো না, আমাকে শপথ কে পড়াবে? আরেকজন প্রধান বিচারপতি করতে হবে, এই রাষ্ট্রপতি দিয়েই তো করতে হবে আমি সরে গেলে। উনি বয়ে যায় নাই, তারপরে চেষ্টা করলো সংবিধানের কবর রচনা করবে, বিএনপি সেখানে বাধা দিয়েছে রাষ্ট্রপতির ব্যাপারে। সংবিধান কবর রচনায় আমরা দিয়েছি, বিএনপি দিয়েছি। আমরা বলছি যে যেহেতু আপনারা 3 দিনের মধ্যে কোনো কিছু করেন নাই, এই সংবিধানের শপথ নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসছেন, প্রধান উপদেষ্টা হয়েছেন, বাকি উপদেষ্টারা হয়েছেন, তাহলে এই সংবিধানকে আপনারা এখন ছুঁড়ে ফেলে দিতে পারবেন না। বৈধতা অটোমেটিকলি এই গভর্নমেন্টেরই শেষ হয়ে যাবে। দেন আসি এবার পুলিশের। ভাই বলছে পুলিশ দিয়ে হবে না, আপনি পুলিশ ছাড়া কাকে দিয়ে নির্বাচন করবেন? কিন্তু ম্যাজিকের মতো তাদেরকে পরিবর্তন করাই বা কি সম্ভব এত কম সময়ে? 2,14,000-এর মতো পুলিশ, সেই পুলিশের 50,000 পুলিশ বা 40,000 বা 30,000 পুলিশ করাপ্টেড, বাকি সব পুলিশ কি করাপ্টেড? তাহলে তো আপনি এই 2,14,000-কে চেঞ্জ করে নিতে হবে। সেটা আপনি কি করতে পারছেন? আপনার সেই সক্ষমতা বাংলাদেশের আছে? নাই, সম্ভবই হবে না। এই পুলিশকে নিয়েই আপনাকে করতে হবে। হ্যান্স আমি এখানে গতকালকে সেনাবাহিনী প্রধানের বক্তব্যকে আমি সমর্থন করি। উনি বলেছেন পুরা 3-4টা বাহিনীকে আপনারা আন্ডারমাইন করবেন না। ইট ইজ কারেক্ট। আপনি এই দেশ তো পুরা কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনালগুলো ধ্বংস হয়ে যাবে আপনি যে অবস্থা শুরু হচ্ছে। যে যার মতো আপনার আজকে গাড়িতে ধরে আপনি নিয়ে যাচ্ছে, বাসা দখল করছে, অফিস দখল করছে, রাজনৈতিক দল একজন আরেকজনের কাদা চুরাচুরি করছে, উইদাউট ললেস কান্ট্রি, কেউ কারোর কথা শুনছে না, পারছে না। উনি বলছে একা সেনাবাহিনী তো কাজ করার কথা না। সত্যি তো, একটা দেশকে যখন কেন নির্বাচনী সরকার বলা হচ্ছে, আমলারা কিন্তু নির্বাচনী সরকারের পক্ষে কাজ করবে, মনে করবে 5 বছরের জন্য এই সরকারটা আসছে, এখন একটু স্থিতিশীল হয়ে কাজ করি। এরা জানে এরা কখন চলে যাবে, এদের কি কাজ করব। বয়ে আছে, পুলিশরা কাজ করছে না, ডিসিরা করছে না, সচিবরা করছে না। আপনি সমস্ত সচিবরে চেঞ্জ করার মতো ক্ষমতা কোনো সরকারের এত তাড়াতাড়ি নাই। আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এটা চেঞ্জ করতে হবে। আপনি পিক করতে হবে রিয়েল কালপিট যারা, এদেরকে তার থেকে নিয়ে আসতে। এবং আপনি 15-20 বছর পুরানা রিটায়ার্ড লোককে দিয়ে আনি আপনি পুলিশ কমিশনার ডিএমপি বানায় রাখছেন, কথা একটা বলতে পারে না, কি বলতে চায়, কি উত্তর দেয়, কালকে দেখে আমি নিজেই বলতেছেন কি বলতে চাচ্ছে। এখন আপনি সেটা ছাড়ান কিভাবে? ভাই আমি একটু বিনয়ের সাথে একটা, আপনি পরের সেগমেন্ট আপনার সেগমেন্টে বলে দিন, নোট করে রাখেন। আমরা কারেন্ট সিচুয়েশনটা যদি না ধরে পাস্টের সিচুয়েশন নিয়ে তর্কাতর্কি করি। ভাই বলতেছে এরশাদের মতো লোক সেনাবাহিনী প্রধান। এরশাদ সাহেবকে সেনাবাহিনী প্রধান করেছেন তো জিয়াউর রহমান, নট বঙ্গবন্ধু। যোগ্যতার বলে সেখানে নিয়ে আসছেন। ওয়ান অফ দি মোস্ট ট্যালেন্টেড আর্মির হিস্ট্রির মধ্যে এরশাদ আছে। এখন আপনি বলতেছেন এরশাদের মতো লোক আসছে, লেফটেন্যান্ট জেনারেল হয়েছে। এরশাদ কি নিজে লেফটেন্যান্ট জেনারেল হয়েছে, নাকি তার আর্মির কোরের সিস্টেমের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল করা হয়েছে? আপনি যদি 80-তে ধরে রাখেন আর্মি শেষ হয়ে গেছে, তাহলে এই 80-র পরে এখন কত বছর হলো? 45 ইয়ার্সে। তাহলে আর্মি তো আর নাই। আর্মিতে যারা আছে এদের কি তাহলে ক্যাপেবল নাই? আর্মিগুলো কোনো কম্পিটেন্ট না? এই আর্মিগুলো অথর্ব, এইটাই আমি বোঝাতে চাচ্ছেন? আমি সেটা বলি নাই। আর্মিতে কম্পিটেন্ট লোক আছে। আর্মি, সমস্ত আর্মিকে আমি এক চোখে দেখার সুযোগ নাই। বাংলাদেশের স্বাধীনতাকে যারা ডিনাই করেছে
তারা এই দেশে দাবিয়ে বেড়াচ্ছে এখন এবং রাজনীতি করার জন্য বাকিদেরকে বলছে, এই দলকে বিএনপির মতো দলকে বলছে শেষ করে দেবে, এই আমরা আমাদেরকে রক্তচক্ষু। বাংলাদেশ তো ইজ ডিভাইডেড বাই দি ট্রু ফ্যাকশন, ওয়ান ইজ প্রো ইন্ডিপেন্ডেন্ট, ওয়ান ইজ অ্যান্টি ইন্ডিপেন্ডেন্ট।